হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার বিগ ব্লগ। অনেক দিন গ্যাপ পর আমি বড় ব্লগ করছি। তো আজকে হলো 13 মে, বুধবার। এখন বাজে সকালের 8টা। তো আজকের সকালটা আমার জন্য নতুন একটা অধ্যায়, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছি। একটা বাচ্চা হওয়ার পর, মা বাবা যখন হই, তারপর বাচ্চাটা যখন উপযুক্ত হয়ে যায়, তারপর আমরা কি করি, স্কুলে পাঠাই। তো সেইটাই আজকে হলো দিন। তো আমার সোনা আজকে স্কুল যাবে, ফার্স্ট ডে স্কুল। লিটারেলি আমার না গা কাঁপছে, জানো। মানে নতুনের সাথে সোনা বাবা পাড়া দিতে যাচ্ছে, কেমনে কি করবে না করবে আমি জানি না। আমার থেকে দূরে তো কোনোদিন থাকেনি, এখন একটা সবার সাথে একা থাকবে। প্রথম প্রথম তো আমি থাকবো ওর সাথে, যাই হোক ও তখন ছোট। তো আমি যে কথা বলতে পারছি না তোমাদের সাথে, আমার এত নার্ভাস ফিল হচ্ছে। তো আমি সকাল 5:30টার সময় উঠেছি, সমস্ত কিছু যা যা করতে লাগে সমস্ত কিছু করেছি, কিন্তু ব্যাড লাগ আমি ঠাকুরটা দিতে পারিনি আজকে। তো যাই হোক, সোনার পাপা সেটার কসর কোনো দিকে কমই হতে দেয়নি। ও সুন্দর করে লাড্ডু গোপালকে পুজো দিয়েছে সোনা পাপার নামে। তো ঠিক আছে, এই ব্লগটা আমি বড় ব্লগের মাধ্যমে চিরজীবনের জন্য স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। সোনা পাপা সব কিছু বড় হয়ে দেখবে। তো চলো দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো এইদিকে দেখো, সোনা পাপাকে সোনার পাপা নিয়ে খাওয়াটা খাইয়ে দিচ্ছে। খাওয়াতে তো অনেক নাটক করে, এটাই আমার অনেক বড় একটা টেনশন যে কি খেয়ে যাবে না খেয়ে যাবে। তো এখন ওকে রেডি করাবো, সমস্ত কিছু করব, দেখতে থাকো। আমি আর কিছু কথা বলতে পারছি না, আমার নিজেরও রেডি হতে হবে, 8:30 থেকে ওর স্কুল। এইদিকে দেখো, সোনার ইউনিফর্ম থেকে নিয়ে শক, শু, ওর স্কুল ব্যাগ, স্কুল বক্স সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কতদিন থেকে একটা টেনশনে ছিলাম যে দিনটাতে আসলে কি করব না করব, মানে অনেক বেশি এক্সাইটমেন্টও আছে, অনেক ভয়ও আছে, নার্ভাসনেস, মানে সব মিলিয়ে আর কি। তো এটা হলো ওর নিউ বক্স। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, স্কুল ব্যাগটা ওর মামার বাড়ির থেকে ওর সেকেন্ড বার্থডেতে দিয়েছিল। ওর জন্য স্কুল রিলেটেড জিনিসগুলো কেনাকাটা করার সময় আমি ছোট ছোট মেমোরি কালেক্ট করে রেখেছি, যেহেতু সোনাপাপার প্রত্যেকটা জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি, তার জন্য মেমোরিগুলো শেয়ার করে রাখতে চাই, যাতে ও বড় হয়ে দেখুক যে ওর মাম্মাম পাপা কত কষ্ট করেছে। আর এই যে সকালবেলা যে একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কত এফোর্টস দিয়ে একটা মা বাবা রেডি করায়, প্রত্যেকটা জিনিস রেডি করে, এটা যারা এই জার্নির থেকে পার হয়ে গেছে তারাই কিন্তু বুঝতে পারবে এটার ইমোশন বা এটার কষ্টটা। স্কুলে দেবো 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 বলছিলাম, ফাইনালি সেই দিনটা এসেই পড়লো। তো সোনা যেন কালকের থেকে বলছিল যে মাম্মা আমি স্কুলে যাব না যাব না, অনেক ইসে করছিল। তো আমি যে খুব টেনশনে ছিলাম, সত্যি কেউ যাবে না নাকি। কিন্তু সকালে যখন হাসি মুখ নিয়ে ও প্রত্যেকটা জিনিস এত সুন্দর এনজয় করেছে, প্রত্যেকটা জিনিস ব্যাগ নেবে, টাই পরছে, কোনো দিকদারই করছে না। তো পুরো সারপ্রাইজ করে দিয়েছে আমাদেরকে। আমি ঠিক জানি আমরা যত এক্সাইটেড হচ্ছি, তোমরা যারা সোনাকে এত ভালোবাসো, সোনার নিউ অ্যাচিভটাকে নিয়ে তোমরা এত খুশি হবে ব্লগটা দেখার পর। আই হোপ কমেন্টের মাধ্যমে তোমরা সোনাকে অনেক অনেক ব্লেসিংস দেবে। দেখো সোনার পাপা ওকে একটু আরতি করে দিচ্ছে। আর আমার মা সবসময় বলে যে কোনো শুভ কাজে দই, চিনি ইয়া মধু একটু মুখে দিলে খুবই ভালো। আর এটা সোনার ফার্স্ট স্টেপ, এটাই কিন্তু সোনার লাস্ট স্টেপ অবধি ওর গোলটাকে অ্যাচিভ করতে হেল্প করবে। হ্যাঁ বলো গপু দাদা। কোথায় যাচ্ছ বলো? আমি চুল যাচ্ছি বলো। তো গাইস, এই যে আমরা যাচ্ছি। পোলার কি জিদ আগে বসবে, এমনি কোনো কিছু দিকদারি করেনি, ড্রেসপত্র দিকদারি করেনি, কিন্তু এখন আগের দিকে বসার জন্য। দেখো ভিজে যাবে না। চলো, 8:30 অলরেডি বেজেই গেছে, স্কুল টাইম হয়েই গেছে। কি? হ্যাঁ বসবো, ওদিকে গিয়ে বসবো, ওদিকে গিয়ে বসবো। চলো ওখানে বসবো, চলো আমিও তো যাবো। আমিও তো যাবো। বসো, আচ্ছা বসো, মাঝখানে বসো। ওইটা একটু, আর ওখানে একটু মিলতে সময় লাগবে না। হ্যাঁ, ওদের মুডের উপরে কথা না। কি হবে জোরে বলো, বিপিয়াং দেব। সামনে খেলো তো, মানে ওদিকে করে খেলো তো, এদিকে কিছু নাই। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। এদিকে দিব্যাং করে তো টাটা করে দাও।
হ্যান্ডশেক করে দাও সবার সাথে, হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক। হ্যাঁ হ্যান্ডশেক করে দাও, হ্যাঁ আস্তে 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 হ্যান্ডশেক করো। হ্যাঁ তো গাইস, স্কুল থেকে আসার পর সোনাকে তো মানে প্রথম দিন তো বুঝতেই পারছো, একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার পর তার মধ্যে ওর সাথে থেকে তারপর মানে ওকে পুরোটা হ্যান্ডেল করেছি, প্লাস অনেক স্টুডেন্ট ছিল তো ও একটু নার্ভাসও ফিল করছিল, তারপরে কিছু প্রথমে বলতে চাইছিল না, চুপে চুপে আমার কাছে বলছিল। এমনি কিন্তু ও ঘরে সবটাই পড়ে, কিন্তু ওদের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে না, তো আমিও ফুল টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু অনেক সকালে উঠেছি, তো এসে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এটা দেখো আমি ওর বুকগুলো দেখানোর জন্য এখন লাঞ্চ টাঞ্চ পরে এখন আমি 4:30টার দিকে এগুলো নিয়ে বসলাম, মানে সোনার পাপা স্কুল থেকে এসেছে তো ওকে দেখাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ওকে আজকে স্কুল থেকে 5টা বুক দিয়েছে, এটা হলো ক্যাপিটাল লেটার রাইটিং বুক, এই যে দেখো, যেটা আজকে সোনা একটু এই যে লিখেছে, এটাকে ওকে মিসকেও ধরতে দেবে না, ও নিজে নিজে লিখবে। তো এটা ক্লাস ওয়ার্ক ছিল, এটা হোমওয়ার্ক দিয়েছে, আর এটা লিখতে মানা করেছিল তাও নিজের থেকে লিখেছে। আর এটা হলো নাম্বারিং, এটাও সেম, এই যে দেখো। আর এটা হলো অ্যালফাবেটের আর কি, এই যে রাইমস বুক, এই যে। আর এটা হলো কালার বুক, এই যে দেখো। আর 2টা কপি নিতে লাগবে, ওটা এক্সট্রা আমি বাইরের থেকে নেব, একটা ম্যাথস কপি আর একটা ইংলিশ কপি। তো রাইমস আর কালারটা করাই ফ্রাইডেতে, আর বাকি দিনগুলোতে যেগুলো লেখালেখি করায়, রাইমস পড়ায় ওগুলো, তো ওইটাই। তো গাইস, এখন বাজে বিকালের 5টা, আমার আর সোনার পাপার চোখে তো ঘুম নেই, মানে আমরা পুরো এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। তো সোনার পাপাকে তো সমস্ত কিছু ফোনে বলেছি, সোনা কী করেছে না করেছে, তাও আসার পর মানে ও শুনতে চাইছে যে কী করেছে না করেছে, তো সমস্ত কিছু বলেছি আর বুকগুলো দেখাচ্ছিলাম। তো আমরা বলছি যে এখন আমরা পুরা প্রপার প্যারেন্টস হয়ে গেছি, এখন মাথার মধ্যে পুরো টেনশন। তো ওরও কাজের চাপ, আমারও কাজের চাপ আছে, যেহেতু একটা প্রফেশনে আছি আমি, ও একটা স্কুল টিচার, তার সাথে আমাদের ছোট্ট রাজপুত্রটা আজকে থেকে স্কুল জয়েনিং করলো, তো এই তো শুরু হয়ে গেল ওর লাইফ। যাতে ওর জার্নিটা খুব স্মুথলি কাটুক আর সুন্দরভাবে সুস্থভাবে কাটুক, এটাই চাই। কেন আজকাল সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি কত কিছু রিস্ক হয়ে যায় বাচ্চাদের জন্য, তো ঠাকুরকে বলি যাতে সুন্দর মতন সমস্ত কিছু ওর সব কিছু পার হোক। তো আমি যেহেতু স্কুল থেকে নিয়ে আসার পর কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু আমি অনেক সকালবেলা উঠেছি, তো আমার খুব টায়ার্ড লাগছিলো আর নিজেরও শরীরটা ভালো না। তো সোনা আসার পর, সোনাও আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছে, আসার পর ওকে খাইয়েছি, আমিও খেয়েছি। আমি যাওয়ার সময় খালি মেরিগোল্ড বিস্কিট খেয়ে গেছিলাম, কেন কি আমার সত্যি অনেক ভয় লাগছিলো। সব মায়েরই হয়তো এরকমই হয়, মায়েরা কিন্তু অল্পতে অনেকটা টেনশন নিয়ে নেয়। তো আজকে আমি বুঝলাম যে একটা স্টেপ নিচ্ছি, আর তখন মার কথা মনে পড়ছে, মাও কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। তো আর এখনের বাচ্চারা কিন্তু অল্পতে অনেকটা কিছু বুঝে যায়, তো আমরা তো এত চালাক ছিলাম না। তো যাই হোক, এই ছিল ব্লগটা, যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অন ক্যামেরা আমি এসে তোমাদের সাথে কথাটা বললাম। তো ব্লগটা ছোট্ট হলেও আমি মেমোরি হিসাবে রেখে দিয়েছি, যাতে সব সময় আমার ইউটিউবে থাকে, কেন ইউটিউব আমার ফার্স্ট প্ল্যাটফর্ম, যেটা থেকে আমি ভিডিও করা শিখেছি। হয়তো আমি অনেক ইনঅ্যাক্টিভ থাকি আজকাল ইউটিউবে, কিন্তু তাও এটা আমার ফার্স্ট প্ল্যাটফর্ম, তো এটাতে আমি আপলোড করবো সমস্ত কিছু মেমোরিগুলো, যেটা আমার লাইফের বেস্ট মেমোরি আর কি। তো চলো, এই ছিল আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তো আমার ফেসবুক পেজের নাম হলো প্রিয়াঙ্কা দেব, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তো চলো, টাটা, বাই বাই।